অনেক ভাইয়া কমেন্ট করে যে এই আদর্শ চারা বলতে কোনগুলা বোঝায় এবং কোন চারাগুলো অন্য জমিতে লাগালে ভালো হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটি চারা, এর নিচ থেকে মাথা অব্দি দেখেন পুরো আদর্শ দুটি চারা রয়েছে এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে আমার এই চারাটা হচ্ছে 3 থেকে 4 বার কাটা হয়েছে। আর কোনো চারা না কাটলে ওই পানি চারা লাগালে জমিতে ভালো ফলন হবে না এবং বাগান হবে না। দেখতে পাচ্ছেন দর্শক, এই যে দেখাতে যাচ্ছি 1 2 3 4, এই চারাটা আমি 4 বার কেটেছি। 4 বার কাটার কারণে চারাটার নিচেটা দেখতে পাচ্ছেন অনেকটা মোটা হয়ে সরু হয়ে উপরের দিকে উঠেছে। এই কারণে এই চারাটা হচ্ছে একদম আদর্শ চারা। এটা জমিতে লাগালে বাগান এমনিতেই ঘিরে যাবে। এই কলাটা যখন কিছুটা পরিপক্ক হয়ে নিচ পর্যন্ত আসছে তখন প্রায় আধা রেখে মুসাটা কাটতে হবে, যাতে কলার নিচের যে ফানার কলা থাকে সেগুলো পরিপুষ্ট হয় এবং পরিপক্কভাবে বোল্ড হয়। আমাদের বর্তমান হুমকি হয়ে পড়ছে, কারণ এই যে আশেপাশে পাতা দেখতে পাচ্ছেন, এটা যদি এইভাবে লাগে তাহলে এই মোজাব্বিক ভাইরাস এটা ছড়িয়ে পড়বে। আর এই ভাইরাসটা এমনই একটা ভাইরাস যা এখানে পরবর্তীতে কলা গাছ লাগালেও সেই ভাইরাসে আক্রান্ত হবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, রংধনু এগ্রো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। দর্শক, আজকে আমরা দেখাতে যাচ্ছি কিভাবে পরে থাকতে থাকতে কলার বাগান ময়লা হয়ে গিয়েছে সেই কলার বাগান ঝকঝকে করে তোলা যায় সে বিষয়ে আপনাদের একটি ধারণা দিতে যাব। দর্শক, আমার এই বাগানটি দীর্ঘদিন বৃষ্টির কারণে পুরো বাগান একটা জঙ্গলে পরিণত হয়েছে। তো এই বাগান আমরা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে বাগানটি একবারে ঝকঝকে করে তোলা যায়। প্রথমে আমরা বাগানটিতে ঘাস মারা ওষুধ দিয়েছি। এই ঘাস মারা ওষুধ 2 দিনের মধ্যে পুরা ঘাস মরতে শুরু করেছে এবং বাগানটি একাধারে পরিষ্কার হয়ে আসছে। এবং দেখতে পাচ্ছেন আমার বাগানটি প্রত্যেকটা গাছের সঙ্গে অনেক ময়লা হয়েছে। দীর্ঘদিন বাগানে না ঢুকতে পেরে এই ময়লাটা হয়েছে। আপাতত কয়েকদিন বৃষ্টিটা থামছে, এই কারণে আমরা বাগানটিতে আসতে শুরু করেছি। আর 2 থেকে 3 দিনের মধ্যে আমার বাগান হচ্ছে পরিষ্কার করে রাখতে হবে, পুরা জঙ্গল ক্লিয়ার করতে হবে এবং অনেক কলা দেখতে পাচ্ছেন পুষ্টহীন এবং পোকা আক্রমণের দ্বারা কলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য আমরা কলায় দিতে হবে সেতারা ও ইন্দোল নামক পোকানাশক একটি স্প্রে, আর হচ্ছে বায়োগ্রিন ও ফ্লোরা নামক একটি ভিটামিন। এই দুটি ভিটামিন দিলে কলা আবার আগেকার মতো সতেজ ও পরিপক্ক হয়ে উঠবে। যে এই ময়লাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের দ্রুত পরিষ্কার করতে হবে, তা না হলে বাগানে পোকানাশক ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণ বেড়েই যাবে। আর আপনাদের দেখাতে যাচ্ছি আর একটা বিষয়, আর এই ময়লাগুলো আমরা 2টি স্তরে ফেলে রেখেছি। যেখানে সেখানে ময়লা না রেখে সোজা মাঝ বরাবর 2টি লাইন করেছি, যাতে এখানে 28% জমি রয়েছে, তাতে পুরা জমির ময়লাটা 2 স্থানে থাকে এবং পচে গিয়ে সেখানে সার হয়। গাছের লাইনের কলা গাছ এইখান থেকে সার নিতে পারে। আর হচ্ছে অনেকে দেখা যায় বলে কমেন্ট করে যে ভাইয়া এই চারাগুলো কি হবে, এগুলো কি কলা দিতে পারবে? আমরা বলতে চাই আসলে এগুলা কলা দিতে পারবে না। এটা হচ্ছে ভাইরাসজনিত একটি রোগ, যা কলা গাছে আক্রান্ত হলে আশেপাশের কলা গাছগুলো ছড়িয়ে পড়ে। আমরা আগেই বললাম যে দীর্ঘদিন আমরা কলা বাগানে ঢুকতে পারি না, এই কারণে এই ভাইরাসগুলো গাছও আমরা কাটতে পারি নাই। আর এই না কাটার জন্য আমাদের বর্তমান হুমকি হয়ে পড়ছে, কারণ এই যে আশেপাশে পাতা দেখতে পাচ্ছেন, এটা যদি এইভাবে লাগে তাহলে এই মোজাব্বিক ভাইরাস এটা ছড়িয়ে পড়বে। আর এই ভাইরাসটা এমনই একটা ভাইরাস যা এইখানে পরবর্তীতে কলা গাছ লাগালেও সেই ভাইরাসে আক্রান্ত হবে। এটা হচ্ছে মোজাম্বিক ভাইরাস, যার আর একটি ছোপে হলে আশেপাশেও ছড়িয়ে পড়ার সংখ্যা থাকে। সেই কারণে এই কলা গাছগুলো নিচ থেকে কেটে একবারে উঠিয়ে বাগানের বাইরে ফেলে দিতে হবে, তা না হলে এই ভাইরাসগুলো ছড়িয়ে পড়বে এবং কলা দিতে পারবে না এই ভাইরাসের আক্রান্তে। এই কলাটা যখন কিছুটা পরিপক্ক হয়ে নিচ পর্যন্ত আসছে তখন প্রায় আধ হাত রেখে মুসাটা কাটতে হবে, যাতে কলার নিচের যে ফানার কলা থাকে সেগুলো পরিপুষ্ট হয় এবং পরিপক্কভাবে বোল্ড হয়। ওই সামনে একটা কলা দেখতে পাচ্ছেন কলাটা মাত্র 2 থেকে 3 দিন আগে মুসাটা কাটা হয়েছে। এটা আধ হাত রাখা হবে যাতে কলার সম্পূর্ণ ফানা পরিপুষ্ট হয়। তো দর্শক, অনেক ভাইয়া কমেন্ট করে যে এই আদর্শ চারা বলতে কোনগুলা বোঝায় এবং কোন চারাগুলো অন্য জমিতে লাগালে ভালো হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটি চারা, এর নিচ থেকে মাথা অব্দি দেখেন পুরো আদর্শ দুটি চারা রয়েছে এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে আমার এই চারাটা হচ্ছে 3 থেকে 4 বার কাটা হয়েছে। আর কোনো চারা না কাটলে ওই পানি চারা লাগালে জমিতে ভালো ফলন হবে না এবং বাগান হবে না। দেখতে পাচ্ছেন দর্শক, এই যে দেখাতে যাচ্ছি 1 2 3 4, এই চারাটা আমি 4 বার কেটেছি। 4 বার কাটার কারণে এই চারাটার নিচেটা দেখতে পাচ্ছি অনেকটা মোটা হয়ে সরু হয়ে উপরের দিকে উঠেছে। এই কারণে এই চারাটা হচ্ছে একদম আদর্শ চারা। এটা জমিতে লাগালে বাগান এমনিতেই ঘিরে যাবে, অতটা সার গোবর দেওয়া লাগবে না। আর হচ্ছে
এই যে আপনাদের আরেকটা বিষয় দেখাতে যাচ্ছি যে পোকাটার কথা বললাম, এই যে পোকাটা আমু দীর্ঘদিন ওষুধ দিইনি, এই কারণে আমার এই যে বাগানে পোকা লেগেছে। এই বাগানটা আমার অনেক দিন আগে ফলন দিছে ভালো, বর্তমান ফলন কমে গিয়েছে যে এই পোকার কারণে। এই যে এটা হচ্ছে এক ধরনের পোকা, এটাকে অনেকে জুনি পোকা ভাবে ভুল করে, আসলে জুনি পোকা না, এই বিট পোকার কারণেই এই সমস্যাটা হয়। আর দেখতে পাচ্ছেন আমার সবজি কলার বাগানেও আমি কিছু কাঁচকলা লাগিয়েছিলাম, এখানে বিক্রি করা হয়েছে, আরও 2 কান পড়েছে। এই সাইডে দেখতে পাচ্ছেন একটা মুসা অবধি রয়েছে, কাটতে হবে। এটা হচ্ছে কাঁচকলা, এটা 12 মাসই চাহিদা থাকে, তা মানুষ তরকারি হিসেবে ব্যবহার করে। দর্শক, এখানে 2 প্লট মিলে প্রায় 3 বিঘার মতো বাগান হবে, ওই ওই সাইডে রয়েছে, ওটা ক্যামেরায় দেখাইতে পাচ্ছি না। আর এই বাগানে যত কলা পড়েছে টোটাল এখন যে আমরা পরিষ্কার করছি, পরিষ্কারের মাধ্যমে যে ওষুধ স্প্রের মাধ্যমে যে একটা কলা রূপান্তর হবে, সেটা ঝকঝকে একটা পরিষ্কার কলা পাবো। তো আনুমানিক আমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবো আশা করছি এবছর। আমরা চাই আপনারাও বাড়িতে বেকার না থেকে আপনারাও কৃষি নির্ভর বা উদ্যোক্তা হয়ে উঠুন। ধন্যবাদ সবাইকে।